বাড়িওয়ালা ভাই খুব খারাপ মানুষ। আরে ঘর জামায় থাকার পরেও সমুদ্রে পিটায়। তোমাদের উচিত সতর্ক থাকা আরো, বুঝছো? ঠিক আছে মামা। এই এটা কি? নাউজুবিল্লাহ। মামা এটা রুমি। আমার? জি বাবা আমার। তুমি কি আবার লুকায় বিয়ে শাদী করছো? জি না বাবা, ওই ভার্সিটি থেকে অ্যাসাইনমেন্টের জন্য দিয়েছিল তো তখন এনেছিলাম। মামা আপনি কখন যাবেন? এই রাখো, কখন যাব? এই অ্যাসাইনমেন্টের দুনিয়ার কি হাল, শিক্ষা ব্যবস্থার এই কি অবস্থা চিন্তা করছো? অবিবাহিত পুরুষদের এটা ব্যবহার করা লাগবে কেন? অ্যাসাইনমেন্ট করা লাগবে কেন? মামা অ্যাসাইনমেন্ট আর ব্যবহার এক জিনিস না। অ্যাসাইনমেন্টটা শুধু গবেষণা করা হয়, ব্যবহার করতে হয় না। মামা আপনি কখন যাবেন? আরে যাবো পরে, ওটা দেখতেছি, কিন্তু তোমার কাহিনী হলো যে অ্যাসাইনমেন্ট ব্যবহার, এটা বুঝলাম না তো। মামা এটা ওজা। কি এটা? ম্যাডাম জানে, আমি জানি। ম্যাডাম জানে? শিক্ষা ব্যবস্থা দুনিয়া কোন জায়গায় গেছে? হ্যাঁ, চিন্তা করছো? জি মামা খুব খারাপ জায়গায় চলে গিয়েছে। মামা আপনি কি ডিনার করে যাবেন? এই রাখো ডিনার টিনার, আমি চলে যাচ্ছি। কিন্তু শোনো, এরপরে যেন আর কোনো কমপ্লেন টমপ্লেন না আসে, ঠিক মতো থাকবা। জি মামা। মামা আবার আসবেন। কমপ্লেন যেন আর শুনতে পাই। তুই এটা কি বললি? এটা আমার? তুই বুঝিস নি? আমি তো রিশাদকে বাঁচানোর জন্য তোকে ফাঁসিয়ে দিয়েছি। উনি কে? উনি রিশাদের মামা। তোর তো মামা না, তোর সাথে ওনার দেখা হবে, কিন্তু রিশাদের সাথে বারবার দেখা হবে। রিশাদের ফ্যামিলি, এটা যে রিশাদের, এটা যদি উনি জানতো তাহলে রিশাদ কি হতো? ফ্যামিলির কাছে কালার হয়ে যেত। আমি রিশাদকে বাঁচিয়ে তোকে ফাঁসিয়ে দিয়েছি। তোর মতো ফ্রেন্ড যেন আমার শত্রু না আমার। তুই বিপদে পড়লে তোকেও বাঁচিয়ে দিতাম। কিছু বলবা নাকি হাবা হাসমতের মতো খাড়া থাকবা? জি হাবা হাসমত। উনি কে? আমি নিজেও জানি না। ছোটবেলায় আব্বার আম্মা যখন কার্য করতো তখন আম্মা চেইটা আব্বারে কইতো তুই একটা হাবা হাসমত। ওইটাই। চা পাতা হবে? চায়ের নেশা পেয়েছে তো, চুলোয় চায়ের পানি বসিয়ে দেখি চা পাতাটাই নেই। নিচে তো চায়ের দোকান আছে, গিয়ে খায় আসো। ওই দোকানের চা কি আর নিজ হাতে বানানো চায়ের মতো হয়? আসো, তোমার আমি নিজ হাতে চা বানায় খাওয়াইতেছি। ছি, আসো চা বানায় খাওয়াই। না থাক, আমি বরং চা দোকানে গিয়ে চা খেয়ে আসি। আসো। জান, জান, জান। এই তুমি এইখানে কি করো? তুই বলেছিলে না যে যখন তখন যেন তোমার বাসার সামনে না আসে, কেউ দেখে ফেলে ঝামেলা হবে। আমি যখন এসেছিলাম
তখন দেখলাম তোমার আম্মু ব্যালকনিতে এসেছে, তখন আমি টুপ করে এখানে লুকিয়ে পড়েছি। দেখেছো আমি তোমার ব্যাপারে কত সতর্ক। ও আচ্ছা ঠিক আছে, এখন বের হও। না মা, তুমি পাগল। আমি বের হব, তোমার আম্মু আবার দেখে ফেলবে, তখন একটা ঝামেলা হবে, তুমি আমাকে ব্লক করে দেবে। তার থেকে একটা কাজ করো, তুমি একটা গাড়ি ডাকো, গাড়ি আসলে আমি টুপ করে গাড়িতে উঠে যাবো। শুনো, আমি এখন ক্লাসে যাচ্ছি, ক্লাস শেষ করে তোমাকে কল দিব, তুমি লেক পারে দেখা করতে আসবে আমার সাথে। ততক্ষণ পর্যন্ত এখানেই লুকায় থাকো। কি বলো, আমি এতক্ষণ পর্যন্ত এখানে লুকিয়ে থাকবো? জি, কারণ তুমি যদি বের হও তখন আমার আম্মু দেখে ফেললে প্রবলেম হবে না, এই জন্য তুমি এখানেই লুকায় থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, প্রবলেম হতে পারে, তাহলে আমি এখানে লুকিয়ে থাকবো। জি, এখানেই। আচ্ছা ঠিক আছে, আমি লুকিয়ে থাকছি। খাও। থ্যাংক ইউ। শুধু শুধু আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আমি তোমার নিজের জন্য চা বানাইছিলাম, তোমার জন্য আরেক কাপে নিয়ে আসছি, কষ্টের কি আছে? মিষ্টি বেশি হয়েছে না? না না ঠিক আছে, আমি দুধ চিনি একটু বেশি খাই। আচ্ছা, আজকে সকালবেলা তোমরা ঝগড়া করলা কেন? না না, আমরা তো ঝগড়া করিনি, উনি বরঞ্চ আমাদের সাথে গিয়ে গায়ে পড়ে। জানি। অবশ্য কালকে রাতে তোমরা একটু বেশি আওয়াজ করছো। আপনি ঘুমোতে পারেননি তাই না? সরি, আর কখনো করবো না। করবা না কেন? 100 বার করবা, 1000 বার করবা। আরে নিজের ঘরে স্বাধীনতা নাই একটা? নিজের ঘরে যদি স্বাধীনভাবে হাসতে না পারো, কাঁদতে না পারো, তাহলে কি রাস্তাঘাটে গিয়ে করবা? এটা কি শ্মশান ঘাট নাকি? নীরবতা পালন করতো। ঠিক বলেছেন। আপনি পারছেন তো কি? মন খুলে হাসতে কিংবা কাঁদতে? এটা আবার কেমন প্রশ্ন? সহজ প্রশ্ন, উত্তর দেওয়া না দেওয়াটা আপনার ব্যাপার। চা শেষ করো, তারপর বিদায় হও। প্রায় শেষ। কি দেখতেছো? ছেলেটা সুন্দর না? হ্যাঁ সুন্দর তো। আমেরিকাতে থাকে, বাংলাদেশে আসতেছে। তো এত খুশি হওয়ার কি আছে? আমেরিকা থেকে মানুষ বাংলাদেশে আসে না? আসে, তবে ও আসতেছে আমাকে দেখতে। তোমাকে দেখতে মানে? তুমি কি চিড়িয়াখানার প্রাণী যে তোমাকে দেখতে আসবে? আর তোমাকে দেখার কি আছে? আমাকে দেখার কি আছে মানে? তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, তোমাকে শুধু আমি দেখবো, তোমাকে দেখার অধিকার শুধু আমার। কেন? আমি কি তোমার বিয়ে করা বউ যে আমাকে আর কেউ দেখতে পারবে না? এখনো হওনি, কিন্তু ভবিষ্যতে তো হবা। সেই সম্ভাবনা আমি আর দেখতেছি না। আমার আব্বু আম্মু তোমার সাথে আমাকে বিয়ে জীবনেও দিবে না। কেন? আমি কি ফেলনা নাকি? তোমাদের মতো বড় লোক নই, কিন্তু একেবারে রাস্তার ফকিরও নেই। আমাদের গ্রামে নিজেদের বাড়ি আছে, অনেক জমি আছে, গাড়িও আছে। হ্যাঁ আছে তো, ওই যে মহিষের গাড়ি। তোমরা তো দুদিন ধরে বড় লোক হয়েছো, এখন গাড়ি ব্যবহার করো। আর আমরা অনেক আগে থেকেই বড় লোক। আমার দাদার দাদারা মহিষের গাড়ি ব্যবহার করতো, আমি সেই ঐতিহ্যই বহন করছি। তুমি থাকো তোমার ঐতিহ্য নিয়ে। কোনো প্যারেন্টস কি আমেরিকান পাত্র রেখে তোমার মতো একটা মহিষের গাড়িওয়ালা ছেলের সাথে বিয়ে দিবে? মহিষের গাড়িওয়ালা ছেলে মানে? আমার বাবা কখনো মহিষের গাড়ি চালায়নি। আর বিয়ে না দিলে না দিবে। না দিলে না দিবে মানে? আমরা পালিয়ে যাব, পালিয়ে গিয়ে আমরা বিয়ে করব। শখ কত সে পালিয়ে বিয়ে করবে? শোনো, আমি আমার বাবা মার অমতে জীবনেও বিয়ে করতে পারবো না। আর এত বড় পাপ কাজ পালিয়ে যাওয়ার মতো আমি কখনোই করবো না। এমন ভাবে বলছো জীবনে কখনো পাপ করোইনি। আমার সাথে প্রেম করছো কেন? হ্যাঁ, আর এই যে ক্লাসের কথা বলে ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে যে আমার সাথে ডেটিং করছো, এতে পাপ হচ্ছে না? তুই যদি নেক্সট টাইম আমার সাথে কন্টাক্ট করার ট্রাই করছস না, তুই একটা কুত্তা। সরি 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 বল। বলছি কি? সরি, ছাড় ছাড়। না না প্লিজ যেও না, প্লিজ প্লিজ। তোরে না বলছি।
আচ্ছা আচ্ছা আরে মাফ করে দাও, আর কখনো উল্টাপাল্টা কথা বলবো না। ছাড়, পা ধরছিস কেন? ছাড়। পা ছাড়বো না, তুমি মাফ না করা পর্যন্ত আমি পা ছাড়বো না। ছাড়তে বলছি। আমি ছাড়বো না। লাথি খাবি কিন্তু, পা ছাড়। তুমি লাথি দিলে লাথি দাও, তারপরও মাফ করে দাও। ছাড়। তুমি কি পা ছাড়বা আমার, নাকি আমি লোকজন জড়ো করে বলবো তুমি আমাকে ডিস্টার্ব করতেছো? তুমি যা খুশি করো, তাও আমি পা ছাড়বো না যতক্ষণ আমাকে মাফ না করবা। আমি কিন্তু সত্যি সত্যি লাথি দিব। দাও। ভাই কেউ আছে? খারাপ। জান তুমি মাফ করে দাও না, আমি মুখ ফুসকে বলে ফেলেছি। ছাড় ছাড়। না জান, মাফ করে দাও প্লিজ। ভাই আমাকে ডিস্টার্ব কর। হ্যাঁ সত্যি সত্যি ডাকবো, পিছে পিছে আসবে না, তাহলে সত্যি সত্যি লোক ডেকে মাইর খাওয়াবো। জান আমি তোমার পেছনে না আসলে কার পেছনে আসবো? জান আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও না, আমি এরকম কথা আর কখনো বলবো না। জান তুমি আমাকে জুতা দিয়ে মার। পিছে পিছে আসলে জুতা দিই, একদম আসবি না বলে দিতেছি। জান জান তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিন্তু এখানে লাফ দিয়ে মারা যাবো। দে লাফ দে, এটা নতুন দিলাম দে। জান আমি সাঁতার জানি না, আমি এখানে পড়ে গেলে সত্যি সত্যি মরে যাবো। মরে যা। জান আমি কিন্তু সত্যি সত্যি মারা যাবো। জান যা। ঠিক আছে আমি মারা যাচ্ছি, আমাকে মাফ করে দিও। তারপরেও জান জান সাগর আসছে? শপিং। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস সাইড ক্যারেক্টারটা বিপ করেন। শব্দটা বিফ না, ব্রিফ ব্রিফ। আর তুমি এটা কি পড়ছো? বস আমাকে ড্রেসের কথা উনি এইভাবে ব্রিফ করছিল, একটু কালারফুল ড্রেস লাগবে। ও যে ক্যারেক্টার করবো ওইটা হচ্ছে অভাবী ভাত দে ক্যারেক্টার, আর ও যে কস্টিউম পরে আসছে এটা হচ্ছে বাড়ি গিয়া কইবা মদ দে ক্যারেক্টার। এই তোমার কোনো মানে তুমি তো অ্যাক্টর হইবা, তোমার কোনো কস্টিউম সেন্স নাই, তোমার তো হিরোর চাইতে বেশি সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বস। বস আসলে আমার স্বপ্ন হচ্ছে আমি হিরো হব। এই যে তুমি যে হিরো হইবা স্বপ্নটা, এটা খাটে শুয়ে শুয়ে দেখো। ও আরেফ রোদ দেখছো, ছাতা ধরাকে। ছাতা নিয়ে গেছে ভাই। অনেক নিয়ে আসো আসো আপু বসো। কি অবস্থা রিমি? ভালো, কেমন আছেন? এই তো সব ঠিকঠাক। থাইল্যান্ড ট্যুর কেমন হলো? জি ভালো ছিল। দুবাই একটা ট্যুর আছে, যাইবা নাকি? না আপাতত কোনো প্ল্যানিং নাই ভাইয়া। জামাটা তো সুন্দর, কোত্থেকে নিছো? থাইল্যান্ড থেকে। সুন্দর কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। খাড়াই হসোস কেন? নাইকা দা হোস যা, যেখান থেকে কস্টিউম ম্যানেজ করবি যা। রোহিতের মধ্যে আইছে ডাবটা দে। ভাই আপনি আবার করেন না যে একটা জায়গায় সাইডটা ডাব কিনছে। আমি জীবনে কইছি এগুলা? কি অবস্থা? আরে হিরো নাকি? আচরণ করতেছো কেন? কই কই মানে আমার চারপাশ দিয়ে ঘুর 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 করতেছো, আমার দিকে তাকায় আছো, আমাকে জীবনে দেখো নাই? ডিরেক্টর স্যার আমাকে জিজ্ঞেস করতেছে কে, আমি চিনি কিনা, কি বলবো আমি? তো বলে দাও আমি তোমার ফ্রেন্ড না হলে বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে কিসের বয়ফ্রেন্ড? তুমি আমার জাস্ট ফ্রেন্ড। তো সেটাই বলে দাও। এই তোমাকে না করছি যে এই হিরোর বন্ধু টন্ধু এই টাইপের ক্যারেক্টার তুমি করবা না।
তোমার জন্যই তো করতেছি। আমার জন্য মানে? তোমাকে দেখবো, শুটিং সেটে যেন কোনো ঝামেলা না হয়, আর শুটিং শেষে তোমাকে বাসায় ড্রপ করবো। নিলয় আমাকে বাসা নামাই দেবে। ও নিলয় ভাইয়া থেকে নিলয়, বাহ খুব ভালো। রিশাদ, রিশাদ, এই রিশাদ, রিয়া, দইটা দেখ, সফট না? অনেক সফট, তুলা দিয়ে বানাইছে না? আমি দোকানদারকে বলেছিলাম একটা সফট দড়ি দিতে। এটা দিয়ে কি করবি? কোনো ভুলভ্রান্তি করলে মাফ করে দিস দোস। ও তো ভুলভ্রান্তির অভাব নাই। কত মাসে যে বাজার করলি, এর মধ্যে তুই 2 থেকে 3 হাজার টাকা ভুলভ্রান্তি করছিস। আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি দোস্ত। তো যা, তুই পৃথিবী ছেড়া যা, নাহলে ডিরেক্ট জাহান নামে যা, ওটা দেওয়ার বিষয় না। তোদের যেই টাকা পাই ওই টাকা দিয়ে তারপর যা। সত্যিকারের ভালোবাসার মূল্য কেউ দিতে পারে না। একটা কাজ করে চল, আমরা দুজনে দড়িটা গলায় দিয়ে টুক করে মরে যাই। তো তুই আমি কেন গলায় দড়িতে টুক করে মরে যাবো? এই যে দেখ, তুই এত ভালো অ্যাক্টিং করিস, অথচ তোর প্রতিভার মূল্য কেউ দিচ্ছে না। আর মিম আমাকে তো ভালোই বাসছে না। আমাদের দুজনের জীবনই বৃথা। চল টুক করে মরে যাই, আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তুই আগে মরছিলি, মরে টের পাইছস যে মরার পরে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আত্মহত্যা করা মহাপাপ, ডিরেক্ট জাহান নাম। তুই ভয় পাচ্ছিস কেন? এই যে দেখ, রাখ, অনেক নরম। আর কি নরম? এটা লোহার রশি। এটা তুই না বলি তুলো দিয়ে তৈরি, জাস্ট গলায় দিবি আর পেইনলেস মৃত্যু, কোনো টেরই পাবি না। বাট আমি কি লিখে বলবো, আমার ভালোবাসার মতো অনেকই আছে। আমার মা বাবা আছে, ভাই বোন আছে। তোর মতো যাত্রার প্রেমে যখন তখন পড়ুম, আর যাত্রার লেগে যখন তখন মরতে না পারুম না। ওই পোলা আমি না। তুই তো ওটা কুলাঙ্গার, মা বাবার কথা চিন্তাই করস না। একবার চিন্তা করতি যে মা বাবা আছে, তাদের জন্য বাঁচতে হবে, তাদের প্রতি দায়িত্ব আছে, জীবনে কাজটা করতি না। যা মর, যা মর। দেখেছিস, বলেছিলাম না আমাকে কেউ ভালোবাসে না, তুইও আমাকে ভালোবাসিস না। আমি বলবো, এটাই তোর সাথে আমার শেষ কথা। সকালে যদি তোরে দেখি না আমি তোর মেরালাম। দেখবি না, আর কোনোদিন তুই আমাকে দেখবি না। যা, আই হেট ইউ, যা। খুশি হয়েছ? যা। এই কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? কিসের মালের দাম কমেছে? দেখো, উল্টাপাল্টা কথা বলবে না কিন্তু। আমাকে মুরগি পেয়েছো তুমি যে বলছো যে মালের দাম কমে গেছে? শোনো, আমার মাল 1 পয়সাও কমাবো না। যা দাম আছে তাই দামে বেচতে হবে। দেখো, তুমি কিন্তু উল্টাপাল্টা কথা বলছো। আমি বলেছি তো আমার মালের দাম 1 পয়সাও কমাবো না। হ্যাঁ, যা বলেছি তাই। হ্যাঁ, ফোন রাখো। আর হ্যাঁ শোনো, তুমি কিন্তু আমাকে ফোনে কল করবে না, ওই হোয়াটসঅ্যাপে কল করবা। বুঝতে পেরেছ? হ্যাঁ, যা বলেছি তাই। হ্যাঁ, রাখো। আর কত রূপচর্চা করবা? ঘষতে ঘষতে তো একদম চামড়া উঠায় ফেলছো। পরে তো তোমাকে একদম সেতি রোগের মতো মনে হবে। আপনার সমস্যা কি? আপনি ঘুমান। আমার তো ঘুম আসছে না, মানে ঘুমাইতে গেলে এমন না ডর করে। তুমি আসো না, তুমি পাশে থাকলে তো আমি একটু ঘুমিয়ে পড়তে পারবো। আসো। বুড়ো বয়সের ঢং। ঘুমান, ঘুমাই ঘুমাই আমার স্বপ্ন দেখেন। আসো আসো, চলে আসো না। ঘুমাই থাকেন। ইরফান, 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 রুমি। ওই বেটা ইরফান তো রশি কিনা লয়ে আইছে। রশি কিনা হয়তো রুমে ঢুকছে আমার লগে চিল্লাচিল্লি কইরা। ডাক না একটু, আমি তো ডাকতেছি, আমার তো ভয় লাগতেছে এখন। ইরফান, ইরফান, বাইরো, আমি বলতেছি বাইরো। ইরফান,
তুমি এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছ? এটা দড়ি না, এটা তুলসী মালা। এটা শুধু গলায় পরবো আর ঝুলে যাব। আমার তো ঘর থেকে বেরোনো নিষেধ। বাইরে যাওয়া নিষেধ কেন? এত কৈফিয়ত তো আপনারা দিতে পারুন না। শিলা আফজাল রে দইরা কিলা। আমাকে না ছোট বোনের মতো লাগে, আপনি বলেন কি বলেছে? আরে বলছে ওই তোমার মা নাকি ওই দজ্জাল, ওনার বাবা নাকি খুব খারাপ, কথায় কথা নাকি দাবটি নাই। আমি কি তোমার নামে এমন উল্টাপাল্টা কথা বলতে পারি? ওরা তোমার সামনে আমার সাথে মজা করেছে যাতে করে তুমি রিয়্যাক্ট করো, এবং তুমি তাই করলে। জানো তুমি চলে আসার পর ওরা কি বলেছে? ওরা বলেছে কি কেমন দিলাম, এগুলো বলেছে।